হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেশি মুরগির রেসিপি তৈরি করে দেখাবো। রোস্ট। দেখেন ছোটো একটা মুরগি আনা, ছোটো না, দেশি মুরগি তো এরকমই হয়। এই যে দেশি মুরগি আনলাম বলতে মেয়েটা আনলো, আমার মেয়েটা আনলো, ছেলে ঢাকা থেকে আসবে, ভাই ছোটো ভাইয়ের জন্য আনলো, আর মাকে বললো রান্না করার জন্য, মার হাতের রান্না। তো দেখেন আমি মুরগির রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে এটাতে আমি রসুন দিই, যে রসুন দিলাম পরিমাণ মতো দিতে হবে, যেহেতু মুরগির পরিমাণ কম, অল্প একটু মুরগি, রসুন দিলাম। এখন আমি ওই যে পেঁয়াজটা দিয়ে দিই, পেঁয়াজ দিলাম। কোনো কিছু বেশি দেওয়া যাবে না, যত বেশি দেবেন তত রান্না স্বাদ হবে না। তো যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমি আদা দিব, এই দেখেন এখন আমি আদা দিব। আদার পরিমাণটা খুব একটা না, এই যে দিয়ে দিলাম আদাটা দিয়ে দিলাম। বেশি দিলে কিন্তু স্বাদ হবে না। এই যে দিলাম, যতটুকু লাগবে অতটুকুই দিলাম। এখন আমি এটাকে জিরা এবং গরম মশলা দেবো। এই যে জিরা এবং গরম মশলা যে লইলাম, জিরা এবং গরম মশলা দিলাম। এখন এটাতে আমি আদার্স অন্য মশলা দেবো। এখন এই যেটাতে আমি হলুদ দিয়ে দিই, লবণ দিয়ে দিই। এই যে এখন লবণ দিয়ে দিলাম। লবণ পরিমাণটা অল্প দিবেন, কারণ মুরগির রোস্ট তো বেশি ঝোল হয় না। কেউ ঝোল রান্না করে, কেউ শুকনো রান্না করে। তো ছেলেটা যেহেতু ঢাকা থেকে আসবে, সে ঝোল সবসময় এখানে খায়। আমি একটু শুকনো রান্না করবো, এই জন্য আজকের রেসিপি সব শুকনো রান্না করেছি ছেলেকে উদ্দেশ্য করে। তো এই যে শুকনো, এই যে মরিচ লবণ দিয়ে দিলাম। এখন আমি হলুদের ফাঁকি দিই। হলুদের ফাঁকিটা কিন্তু অনেক রং হয়, এই জন্য পরিমাণটা কম দিতে হয়। এই জন্য এই যে এখন হলুদের ফাঁকিটা দিলাম, এটা কিন্তু অনেক রং। এখন আমি মরিচের ফাঁকি দেব। মরিচের ফাঁকে যায় যেরকম জাল খায় এরকম দেবেন। এই যে আমি দিলাম। তো আমার ছেলেটা একটু জাল খায়, খুব বেশি না, অল্প। এই যে দিয়ে দিলাম মরিচের ফাঁকি। তা এখন আমি ধনিয়ার ফাঁকি দিয়ে দেবো। এই যে ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম সব কিছু এখানে। এখন আমি এটাকে সাথে তেল দিব, তেল অ্যাড করে তারপর এটাকে আমি মাখবো, মেখে কিছুক্ষণ রাখবো। দেখলাম তেল দিলাম, তেলের পরিমাণটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি মেখে তারপরে রঙটা দেখে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখলে সবসাথে টেস্ট হয়। সবসময় মনে রাখবেন যে মাছ যখন ভাজি করবেন তখন মেখে কিছুক্ষণ রাখবেন, আর মাংস যখন রান্না করবেন তখন রান্নার 10 মিনিট আগে এটাকে সকল মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রাখবেন। দেখবেন এটার মান অন্যরকম হবে এবং অনেক টেস্ট হবে। দেখেন আমি এটা মাখলাম, মেখে 10 মিনিট রাখবো। এখন তারপরে আমি রান্না করব। এই যে এখন মাখলাম, এখন এটাকে রেখে দেবো। দেখেন তারপরে এটা আমি বসিয়ে দিলাম। আমি মাংসটা মেখে 5 মিনিট রাখলাম, 5 মিনিট না 7 মিনিট রাখলাম। মাংসটা মেখে কয়েক মিনিট রাখলে তরকারিটা কিন্তু অনেক সুস্বাদু হয়। মশলাগুলো সব মাংসের ভিতরে যায় এবং টেস্ট অনেক বাড়ে। তো আমি দেখেন কয়েক মিনিট রেখে তারপরে এখন বসালাম দেশি মুরগি। এই জন্য বললাম যে আপনারাও রাখবেন, মেখে রেখে 8-10 মিনিট রেখে তারপরে পরে বসাবেন। তরকারিটা কিন্তু অনেক সুস্বাদু হবে। তখন আমি বসিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, মাংসটা আমার কষে গেছে। এখন আমি এটাতে জল দিয়ে দিব। মাংস কিন্তু যত কষাবেন তত টেস্ট হবে বেশি, এটা কিন্তু মনে রাখবেন। মাংস হচ্ছে কষানো, প্রথম কষাতে হবে উপকরণ মশলা, তারপর কষাতে হবে মাংস। যত মাংস কষাবেন তত টেস্ট হবে বেশি, এটা যত কম কষাবেন তত টেস্ট কম হবে। তো এখন আমার মাংসটা কষিয়ে গেছে, দেখেন তেল তেল হয়ে গেছে। এখন আমি ওটাতে পানি অ্যাড করে দিব, পানি দিয়ে দিব। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে প্রায়, আর অল্প একটু সময় লাগবে। তরকারি হয়ে গেছে। দেশি মুরগির ঝোল, একটু জাল ঝোল, জাল খুব একটা না, হালকা
একটু ঝোল ঝোল রান্না করলাম। তো এটা আপনারা কিন্তু শেষ মুহূর্তে মানে উঠানোর আগে কাঁচামরিচ এবং জিরার ফাঁকি দিয়ে দিবেন, কারণ টেস্ট হওয়ার জন্য। তো আমার কাছে অল্প একটু কাঁচামরিচ ছিল, দিয়ে দিলাম। আর অল্প একটু জিরার ফাঁকি আছে, ওইটা দিয়ে দিই। আর আমি লবণটা দেখেছি, লবণটা ঠিক মতন হয়েছে। আপনারা প্রথম কিন্তু লবণ, সব তরকারির মধ্যে প্রথম কিন্তু লবণ কম দিবেন, কারণ অনেকে কিন্তু লবণ কম খায়, প্রেশার যাবার বেশি। পরে দেখে লবণ দিয়ে দিবেন। এই যে আমি এখন সব দেখলাম, শেষ মুহূর্তে জিরার ফাঁকি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণটা দেখলাম। আমি জোর করে রান্না করবো। আমার তরকারি হয়ে গেছে, আর একটু পর আমি উঠিয়ে ফেলবো। দেখেন বন্ধুগণ, আমার তরকারি হয়ে গেছে। দেশি মুরগির ঝোল, মজাদার সুস্বাদু রেসিপি। তো আমি এটাকে প্রথম মেখে সব মশলা দিয়ে, মানে যা যা উপকরণ লাগবে সবগুলা দিয়ে 10 মিনিট মেখে রাখলাম। আপনারা যখন মাংস রান্না করবেন তখন সবাই সকল মশলা দিয়ে মেখে 10 মিনিট রাখবেন। তখন মেখে রাখলে অনেক টেস্ট হয়, এটা আপনাদের জানতে হবে, বুঝতে হবে। তো মেখে রাখলাম, তারপর তাতে উপকরণগুলো দিলাম। আর উপকরণগুলো কী দিয়েছি: মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, হলুদের ফাঁকি, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, জিরা, তেল, লবণ এটুকু দিলাম। আর উঠানোর আগানো লবণ দেখে তারপরে একটু জিরার ফাঁকিতে দিবেন। আর যদি কারো ঘরে কাঁচামরিচ থাকে তো দিয়ে দিবেন। এটা হচ্ছে সবচেয়ে বেটার এবং অনেক সুস্বাদু হয়। তো আমারটা অনেক সুস্বাদু হয়েছে, তাই জন্য আপনাদের সবাইকে মজাদার সুস্বাদু রেসিপি তৈরি করে দেখালাম। তো আপনারা তৈরি করবেন, এভাবে রান্না করবেন, খাবেন এবং আমাকেও কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।